নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আমাদের রাজ্যের শ্রমিক বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে আজ ১লা জুলাই আজকের থেকে আপনাদের জন্য নতুন বেতন কাঠামো, মজুরি কাঠামো সংক্রান্ত যে বিল, সেই বিল আজকের থেকে কার্যকরী হতে চলেছে। অর্থাৎ এতদিন থেকে যে বেতন আপনারা যে মজুরি পেয়ে এসেছিলেন, আপনাদের মজুরি বাড়ানো হয়েছে। আপনারা টোটাল ৩১টি ক্ষেত্রে যেখানে যেখানে শ্রমিক বা লেবারি কাজ করেন, আপনাদের জন্য অবশ্যই এটি একটি সুখবর। কত টাকা বেতন করা হলো এই রিপোর্টে ডিটেলস উল্লেখ রয়েছে এবং কোন কোন কাজের সূত্রে, কাজের ক্ষেত্রে আপনাদেরকে এই বেতন আপনারা পাবেন, আপনাদের ক্ষেত্রে লাগু হবে, আমরা এই আজকের প্রতিবেদনে ডিটেলস জেনে নেব। তো আপনারা যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন, বিভিন্ন সেক্টরে কাজ করেন, গ্রামে বা শহরে, তো অবশ্যই শেষ পর্যন্ত রিপোর্টটি দেখুন। তা আপনাদের কত টাকা মজুরি হচ্ছে কোন কাজের সাথে যুক্ত থাকলে, তাহলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন। এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করে সকল শ্রমিক বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক ১লা জুলাই ২০২৬ থেকে রাজ্য জুড়ে কার্যকর হওয়া সংশোধিত ন্যূনতম মজুরির একটি অফিসিয়াল এবং পূর্ণাঙ্গ বিবরণ এই আমরা নিচে আলোচনা করব। এখানে মোট ৩১টি শিল্প, ব্যবসা এবং পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিক এবং কর্মচারীদের জন্য আইনত বাধ্যতামূলক করা হয়েছে ন্যূনতম মজুরি। তো এখানে যারা কাজ করেন শ্রমিক বন্ধুরা, আপনাদেরকে দুটো জোনে ভাগ করা হয়েছে, জোন এ এবং জোন বি। আপনারা কোন জোনে কাজ করেন সেটা আপনারা এখান থেকে বুঝে নেবেন। যদি শহরের পৌর এলাকা, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌরসভা, মিউনিসিপ্যালিটিস অথবা বিজ্ঞাপিত এলাকা, নোটিফাইড এরিয়াস, উন্নয়ন কর্তৃপক্ষ, ডেভেলপমেন্ট অথরিটিস এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ এলাকাসমূহ, এইসব এলাকায় যদি আপনারা লেবারি কাজ করেন তাহলে আপনারা জোন এতে পড়ছেন। এবারে জোন বিতে পড়ছে কারা? এই উপরের যে জোন এ, এই এরিয়াগুলো বাদ দিয়ে বাকি সমগ্র যে পশ্চিমবঙ্গের বাকি গ্রামীণ এলাকা বা জেলা এলাকা, এইগুলো হচ্ছে জোন বিতে পড়ছেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেখানে কাজ করছেন কোন জোনে রয়েছেন। এবারে সংশোধিত যে মজুরি হার মাসিক এবং দৈনিক, অর্থাৎ মাসে যদি আপনারা মজুরি নেন তাহলে কত টাকা পাবেন, আর দৈনিক যদি মজুরি নেন তাহলে কত টাকা পাবেন, এখানে সেই ছকটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে শ্রমিকদেরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে অদক্ষ অর্থাৎ আনস্কিল্ড লেবার, তারপরে দক্ষ লেবার, অর্ধদক্ষ লেবার, সেমি স্কিল্ড, এরপরে দক্ষ স্কিল্ড এবং পরে রয়েছে অত্যন্ত দক্ষ হাইলি স্কিল্ড। সবার জন্য আলাদা করে মজুরি ঠিক করা হয়েছে। এবারে অদক্ষ আনস্কিল্ড লেবার যারা রয়েছে, যেমন পিয়ন, ক্লিনার, ঝাড়ুদার, সাধারণ লোডার, হেল্পার, সাধারণ গার্ড, এদের জন্য মাসিক বেতন হচ্ছে জোন এতে যারা রয়েছেন, জোন এতে তাদের বেতন হচ্ছে 10,558 টাকা এবং দৈনিক যদি বেতন হিসাব করেন তাহলে 406 টাকা। এবং জোন বিতে এই কাজের সাথে যারা যুক্ত তারা পাবেন 9,760 টাকা এবং দৈনিক হচ্ছে 375 টাকা। এবারে অর্ধদক্ষ সেমি স্কিল্ড, যেমন সহকারী মেকানিক, দপ্তরি, বিল কালেক্টর, সহকারী অপারেটর, এগুলো হচ্ছে অর্ধদক্ষ স্কিল্ডের, সেমি স্কিল্ডের মধ্যে পড়ছে। এদের বেতন 11,615 টাকা জোন এর জন্য এবং দৈনিক হচ্ছে 447 টাকা, এটা হচ্ছে দৈনিক। আর জোন বিতে 10,733 টাকা মাসিক এবং দৈনিক হচ্ছে 413 টাকা। এরপরে দক্ষ অর্থাৎ স্কিল্ড লেবার যারা রয়েছেন, যেমন ক্লার্ক, টাইপিস্ট, মেকানিক, প্রধান চালক, ইলেকট্রিশিয়ান, অ্যাকাউন্ট্যান্ট, এরা হচ্ছেন স্কিল্ড লেবার। এদের জোন এতে যারা রয়েছেন তাদের স্যালারি 12,777 টাকা মাসিক এবং 491 টাকা ডেলি পড়ছে প্রত্যেক দিনের হিসাবে। আর জোন বিতে এইসব কাজের সাথে যারা যুক্ত তারা 11,807 টাকা বেতন পাবেন এবং 454 টাকা হচ্ছে দৈনিক। এই হলো। এরপরে অত্যন্ত দক্ষ হাইলি স্কিল্ড, যেমন সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, প্রধান কম্পিউটার প্রোগ্রামার, অফিস সুপারভাইজার,
এরা হচ্ছেন হাইলি স্কিল্ড, এদের বেতন মাসিক 14,054 টাকা এবং দৈনিক পড়ছে 541 টাকা। এরপরে জোন বিতে যারা রয়েছেন আপনাদের 12,990 টাকা এবং দৈনিক পড়ছে 500 টাকা। তো আপনারা কোন জোনে কাজ করছেন, দৈনিক হিসেবে কত হচ্ছে এবং মাসিক কত হচ্ছে, সেই স্যালারির যে স্কেল নতুন রাজ্য সরকারের নির্ধারণ করে দেওয়া শ্রমিকদের জন্য আজকের থেকেই এই যে কাঠামো সেটা লাগু হবে। এবারে উল্লেখযোগ্য কয়েকটি নির্ধারিত ক্ষেত্র শিডিউলড এমপ্লয়মেন্ট, এই সংশোধিত হারটি নিম্নোক্ত প্রধান শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ মোট 31টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে ভালো করে দেখে নেবেন আপনারা কোন কোন ক্ষেত্রে কাজ করছেন, যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং গ্যারেজ, বিস্কুট প্রস্তুতকারী ও বেকারি শিল্প, এরপরে হচ্ছে বোতলজাতকরণ, জুস, সফট ড্রিঙ্কস, প্যাকেজিং শিল্প, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম এবং কুরিয়ার, লজিস্টিক পরিষেবা। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, বোর্ডিং হাউস, তথ্য প্রযুক্তি আইটির ক্ষেত্রে এবং আইটি এনাবল্ড পরিষেবা, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি বা নিরাপত্তা পরিষেবা, বিউটি পার্লার, সেলুন, স্পা সেন্টার, কাঠ, প্লাইউড এবং আসবাবপত্র নির্মাণ শিল্প, এইসব কাজের সঙ্গে যেসব লেবার রয়েছেন সবার ক্ষেত্রেই কিন্তু এই বেতন কাঠামো কার্যকর হচ্ছে আজকের থেকে। এর থেকে কম বেতন যদি আপনাদের দেওয়া হয় আপনারা অবশ্যই কমপ্লেন করতে পারবেন। তো আপনাদের আইনগত নিয়ম কি বলা রয়েছে এবং নির্দেশিকা দেওয়া হয়েছে, কাজের সময়সীমা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম মজুরির যে আইন সেই অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ আপনারা 8 ঘন্টা কাজ করবেন এবং সপ্তাহে 48 ঘন্টা কাজের সীমা কঠোরভাবে বলবৎ থাকবে। 48 ঘন্টা। এর অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দ্বিগুণ হারে প্রদান করতে হবে। যদি এই 8 ঘন্টার বেশি কাজ হয় তাহলে অতিরিক্ত টাইমটা কিন্তু ওভারটাইম হয়ে যাবে এবং বেতন সেটা দ্বিগুণ করতে হবে। সাপ্তাহিক ছুটি আপনাদের কি রয়েছে, সমস্ত কর্মীদের জন্য সপ্তাহে 1 দিন বেতন সহ ছুটি, পেইড উইকলি অফ, আইনত বাধ্যতামূলক। আপনারা সপ্তাহে যে 1 দিন ছুটি পাবেন সেই 1 দিনেরও কিন্তু আপনাদের বেতন দিতে হবে। মজুরি নিশ্চিতকরণ, শ্রম দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কর্মীদের শোষণ মুক্ত রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত প্রাতিষ্ঠানিক বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করার জোর সুপারিশ করা হচ্ছে। এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন সকল শ্রমিক বন্ধুরা যারা রয়েছেন তারা এই বিষয়ে অবগত হতে পারে, জানতে পারে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের যে ন্যূনতম বেতন বা মজুরি কাঠামো সংক্রান্ত যে আইন সেটা আজকের থেকেই কিন্তু লাগু হচ্ছে 1 জুলাই 2026।